বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত নাজরিন, চুলে কালার করা বা কলব করার শরঈ বিধান কি? এই বিষয়ে 11টি অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্টটি হলো যে চুলে হিজাব করা শরীয়ত মতে সুন্নত না মুস্তাহাব। এই বিষয়ে আল্লামা শামী আলাইহির রাহমা ফতোয়া শামীর মধ্যে অতি স্পষ্ট ভাষায় লিপিবদ্ধ করেছেন যে চুলে হিজাব বা কলব করা শরীয়ত মতে একটি মুস্তাহাব আমল, সুন্নত নয়। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজ মাথার মধ্যে বা দাড়ির মধ্যে হিজাব বা কলব করেছিলেন কি না। এই বিষয়ে 2 ধরনের রিবায়াত পাওয়া যায়। এক ধরনের রিবায়াতের দ্বারা এই কথা প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজাব করেছেন, আর দ্বিতীয় ধরনের রিবায়াতের দ্বারা এই কথা প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজাব করেননি। আর এই দ্বিতীয় প্রকারের রিবায়াতের পরিমাণ অধিক। সেই জন্য উলামায়ে আহনাফ, মুহাদ্দিসিনে কেরাম, ইমাম তিরমিজি এমত মুহাদ্দিসিন এবং উলামায়ে কেরামের রায় এবং মত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজাব করেননি। নাম্বার 3, হিজাব যদি কেহ করতে চায় তাহলে সেই হিজাব বা কলবের রং কি হবে? এই বিষয়ে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো যে কালো রঙের হিজাব বাদে অন্য যে কোনো রঙের হিজাব করা শরীয়ত মতে জায়েজ এবং বৈধ। নাম্বার 4, যদি কেহ কালো রঙের হিজাব ব্যবহার করে তাহলে এমতো কালো রঙের হিজাব ব্যবহার করা শরীয়ত মতে তার কি হুকুম রহিয়াছে? এই বিষয়ে উলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত এবং ফয়সালা যে কালো রঙের হিজাব বা কলব ব্যবহার করা নারী এবং পুরুষ উভয়ের জন্য মাকরুহ তাহরিমি গুনাহে কবিরা। নাম্বার 5, যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য বা স্ত্রী তার স্বামীর জন্য রূপ চর্চার উদ্দেশ্যে কালো রঙের হিজাব ব্যবহার করে তাহলে শরীয়ত মতে জায়েজ হবে কি না। এই বিষয়েও ফুকাহে কেরাম, উলামায়ে কেরাম বলেন যে একজন স্বামী তার স্ত্রীর জন্য বা স্ত্রী তার স্বামীর জন্য রূপ চর্চার উদ্দেশ্যে কালো রঙের হিজাব ব্যবহার করা জায়েজ নয়, মাকরুহ তাহরিমি এবং গুনাহে কবিরা হবে। নাম্বার 6, যদি কোনো ব্যক্তি নিজেকে যুবক দেখাবার জন্য কালো রঙের হিজাব ব্যবহার করে তাহলে এমত হিজাব ব্যবহার করা শরীয়ত মতে জায়েজ হবে কিনা। যেমন যদি কোনো ব্যক্তি বৃদ্ধ বয়সে বিবাহ করতে চায় তাহলে বিবাহের পূর্বে উনার মাথায় কালো রঙের হিজাব ব্যবহার করা যাবে কিনা। এই বিষয়েও উলামায়ে কেরাম, ফুকাহে কেরাম, মুফতিয়ানে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত হলো যে এমত বৃদ্ধ পুরুষ বা নারীর জন্য কালো রঙের হিজাব ব্যবহার করা জায়েজ নয়, বরং মাকরুহ তাহরিমি, যেটা একটা গুনাহে কবিরা। নাম্বার 7, যুদ্ধের ক্ষেত্রে কালো রঙের হিজাব ব্যবহার করা যাবে কিনা। এই বিষয়ে উলামায়ে কেরাম এবং মুফতিয়ানে কেরামের সিদ্ধান্ত হলো যে যুদ্ধের ক্ষেত্রে কালো রঙের হিজাব ব্যবহার করা একটি মুস্তাহাব আমল। নাম্বার 8, অনেক হাদিসের দ্বারা এই কথা প্রমাণিত হয় যে অনেক সাহাবায়ে কেরাম উনারা কালো রঙের হিজাব ব্যবহার করতেন। তাহলে উনারা কেন কালো রঙের হিজাব ব্যবহার করতেন? এমতো হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম লিপিবদ্ধ করেছেন যে সাহাবায়ে কেরাম যুদ্ধের খাতিরে মাঝে সময়ে উনারা কালো রঙের হিজাব ব্যবহার করতেন। নাম্বার 9, যদি কোনো যুবকের ও সময়ে মাথার চুল সাদা হয়ে যায় তাহলে এমত যুবকদের জন্য চুল কালা করার উদ্দেশ্যে কালো রঙের হিজাব বা কলব ব্যবহার করা জায়েজ হবে কিনা।
তাহলে এই বিষয়ে আমাদের জানা দরকার, যদি কোনো যুবকের অসময়ে মাথার চুল সাদা হয়ে যায়, তাহলে এমতো যুবকদের জন্য কালো রঙের হিজাব ব্যবহার করা শরীয়ত মতে জায়েজ এবং বৈধ হবে। কারণ এটি একটি রোগ, আর রোগাক্রান্ত ব্যক্তির জন্য সময় সাপেক্ষে হারাম জিনিসও ব্যবহার করার অনুমতি রইয়াছে। যেমন আমরা জানি হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের শরীরে চুলকানি থাকার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদিওকে রেশমের কাপড় ব্যবহার করার অনুমতি প্রদান করিয়াছিলেন। অথচ আমরা জানি যে রেশমের কাপড় পুরুষের জন্য ব্যবহার করা হারাম। নম্বর 10, বর্তমান বাজারে বিভিন্ন ধরনের হেয়ার কালার পাওয়া যায়। তাহলে এমতো বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন রঙের হেয়ার কালার যেগুলা রয়েছে, এগুলা ব্যবহার করা যাবে কিনা, এই বিষয়ে আমাদের জানা দরকার যে বর্তমান মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রঙের যে হেয়ার কালার পাওয়া যায়, যদি এইগুলা কালার ব্যবহার করার পরে চুলের উপরে প্রলেপ বা আবরণ বা পর্দা পড়ে যায়, তাহলে এমতো কালার ব্যবহার করা শরীয়ত মতে জায়েজ হবে না। আর কারণ এমতো কালার ব্যবহার করার পরে সেই ব্যক্তির ওযু এবং গোসল দুরুস্ত এবং ঠিক হবে না। আর যদি শুধুমাত্র রং হয় মেহেদির মতো, আর তার উপরে আর চুলের উপরে কোনো ধরনের প্রলেপ বা আবরণ না পড়ে, তাহলে এমতো কালার ব্যবহার করা জায়েজ হবে। নাম্বার 11, ইহুদি নাসারা বা বি জাতিদের নিয়মে চুলে কালার করার শরীয়ী কি বিধান রহিয়াছে। আজকের সমাজে প্রতি ঘরের যুবক যুবতীরা বিজাতিদের নিয়মে চুলে বিভিন্ন ধরনের স্টাইল হিসাবে কালার করে থাকে, যেটা শরীয়ত মতে সম্পূর্ণ হিসাবে নাজায়েজ এবং হারাম একটি কাজ।